ফের ডানকুনিতে শ্রমিকের অস্বাভাবিক মৃত্যু। এই যে কারখানা দেখতে পাচ্ছেন, এই কারখানাতেই আজ সকাল 9টা নাগাদ দুর্ঘটনায় মৃত্যু হয় ওই শ্রমিকের। যেমনটা জানতে পারছি, শ্রমিক বর্ধমানে বাড়ি এবং মোহাম্মদ মহরম তার নাম। এই কারখানাতেই, যেখানে মূলত লোহার তার তৈরি হয়, সেই কারখানাতেই তার দুর্ঘটনা ঘটে এবং তারপর তাকে উদ্ধার করে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। এবং দেখতে পাচ্ছ এই মুহূর্তে কিন্তু যথেষ্ট চাঞ্চল্য রয়েছে। এই মুহূর্তে ঘটনাস্থলে ডানকুনি থানার পুলিশ তারাও এসে বিষয়টি খতিয়ে দেখছে, কীভাবে এই ঘটনা ঘটলো সমস্ত বিষয়টা কিন্তু খতিয়ে দেখছে তারা। ডানকুনি থানার যারা অফিসার এসছেন তারা এসে ভিতরে গিয়ে দেখছেন যে কীভাবে এই ঘটনা ঘটেছে। এবং যে ছবি আমরা দেখতে পাচ্ছি, এখনও পর্যন্ত কিন্তু এই যেখানে দুর্ঘটনা ঘটে সেখানে তার জুতো পরে রয়েছে। মূলত এই যে কারখানা, সেখানে এই লোহার যে দেখতে পাচ্ছেন তার, সেই তারগুলোই তৈরি হয়। এবং আজ সকালেও প্রোডাকশন চলছিল, অর্থাৎ কারখানার কাজ হচ্ছিল এবং শ্রমিকরা কাজ করছিলেন। ঠিক 9টার সময় দুর্ঘটনা ঘটে এবং তারপরই এই যে মোহাম্মদ মহরম, বয়স প্রায় 50-এর উপর, তিনি দুর্ঘটনাগ্রস্ত হন এবং তারপরেই তাকে কিন্তু উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেছে। এবার গোটা বিষয়টি তদন্ত করতে এই মুহূর্তে ডানকুনি থানার পুলিশ এসেছে। দেখতে পাচ্ছ এই মুহূর্তে যথেষ্ট এখানে যারা রয়েছেন, যারা কারখানায় কাজ করেন তারা রয়েছেন, তারাও যথেষ্ট আতঙ্কে রয়েছে। কথা বলছি কি শুনতে পেলেন? উনি কাজ করেছিলেন, সকালে কাজ করতে করতে স্ক্র্যাপ এনেছিল। তা স্ক্র্যাপটা হঠাৎ মেশিনের মধ্যে ঢুকে যায়, উনি ছাড়ানোর চেষ্টা করতে যায় এবং সেই ছাড়াতে গিয়েই উনি অ্যাক্সিডেন্টটা হন। ঠিক আছে, তারপর সঙ্গে সঙ্গে আমাদের উদ্ধার কাজ শুরু হয়ে গিয়েছিল। সঙ্গে সঙ্গে আমরা মোটামুটি আমরা যে জায়গায় ছিল উনি, সেখান থেকে আলাদা জায়গাতে সরালাম। তখন মোটামুটি উনি ছিলেন জীবিত। কিছুক্ষণ পরে আমাদের ডাক্তার আনা হয়েছিল। ডাক্তার এনে বললো অ্যাম্বুলেন্স আনো, উনি মোটামুটি কিছুটা আছে প্রাণ। সে অনুযায়ী সঙ্গে সঙ্গে ডাক্তার ট্রিটমেন্ট করলো। তার কিছু পরেই আবার ডাক্তার ঘোষণা করলো যে উনি মোটামুটি মৃত। শেখ মোহাম্মদ মহরম, 55। কত বছর আপনারা এখানে কাজ করছেন? আমরা এখানে কাজ করছি 4 বছর। কতজন শ্রমিক আছেন আপনারা? সেটা 100 জনের মতো মোটামুটি একটা আন্দাজে আর কি। এখানে তার আমাদের জিআই তার তৈরি হয় আর কি। এখন কি পুলিশ এসে দেখছি? হ্যাঁ, এখন এসেছেন, তো উনি দেখছেন সব কিছু। পরিবারের সাথে যোগাযোগ করা হয়েছে? হ্যাঁ হ্যাঁ। আপনার নাম? প্রবীর দাস। হ্যাঁ, আমি তো এলাম ওখানেই। তো সকালবেলা যখন আমার কাছে ফোন আসে যে এরকম সাঁতরাপাড়ায় একটা তার ফ্যাক্টরিতে একটা লেবার অ্যাক্সিডেন্ট হয়েছে, তো কিভাবে হয়েছে সেটা তো সম্ভব না, এখনও পর্যন্ত জানা যায়নি। লেবাররা তো বলছে যেভাবে অ্যাক্সিডেন্টটা হয়েছে খুব মর্মান্তিক ঘটনা একটা। যাই হোক, তো শোনার পরে সঙ্গে সঙ্গে আমি অ্যাম্বুলেন্সকে আমাদের মিউনিসিপ্যালিটির ফোন করেছিলাম। তো অ্যাম্বুলেন্স এসেও ছিল, কিন্তু এসে অ্যাম্বুলেন্স দেখেছে যে উনি নাকি মারা গেছে। তো মারা যাওয়া বডি তো আমাদের মিউনিসিপ্যালিটি অ্যাম্বুলেন্সে তোলার নিয়ম নেই, তাই আবার অ্যাম্বুলেন্সটা আমাদের রিটার্ন গেছে। তো এখানে তো দীর্ঘদিন যাবৎ এই ফ্যাক্টরি আছে, আজ না বহু পুরনো ফ্যাক্টরি। এটা একটা বাই চান্স অ্যাক্সিডেন্ট কিছু হয়ে গেছে, তো লেবার পক্ষ একটু ভয়ের মধ্যেই রয়েছে। কারণ সব লেবারকে বলবো তারা একটু সতর্কভাবে কাজ করে যেন। আর মালিক পক্ষকেও বলবো যারা লেবারদের একটু সতর্কভাবে কাজ করার জন্য নির্দেশ দেয় এবং তারা দায়িত্বশীলভাবে লেবারগুলোকে পরিচালনা করার জন্য। হ্যাঁ, এখন পুলিশ এসছে, পুলিশ ইনভেস্টিগেশন চলছে। আপাতত উনি তো মারা গেছে, ওয়ালসে আছে, ওখানে বডি ওয়ালসে আছে। তো ওখান থেকেই সম্ভবত পোস্টমর্টম হওয়ার পরে ওনার বাড়ির লোককে জানানো হয়েছে। ওনার বাড়ির লোকেরা আসছে, এলে মিউনিসিপ্যালিটির যেটা কাজকর্ম আমরা লিখে দেব যে বডিকে নেবে। তো যাই হোক, ওনাকে লিখে দিয়ে বডি ওনার হাতে দিতে পারলেই আমরা বাঁচি। আমরা লেবার পক্ষের সঙ্গে আছি, অসুবিধা নেই। বাবুর সঙ্গে বসবো, ওনার পরিবারের জন্য কিছু আর্থিক সাহায্য দেখব, কথা বলবো বাবুর সঙ্গে। আর এখানে তো বেশিরভাগই এখন ফ্যাক্টরি সব কন্ট্রাক্টার সিস্টেম, কন্ট্রাকচুয়াল লেবার। তো দেখা যাক, বাবুর সঙ্গে নিশ্চয়ই বাবু সহানুভূতি কিছু করবে, অবশ্যই দেখবো, বাবুর সঙ্গে কথা বলে। বুঝতেই পারছেন, যেমনটা সহকর্মী যারা রয়েছেন তারা যার সাথে আজকে কাজ করছিলেন, ঠিক তারপরেই কিন্তু দুর্ঘটনার পর তার মৃত্যু হয় এবং তারপরই যথেষ্ট এই আদার্স যে সমস্ত শ্রমিকরা রয়েছেন তারাও আতঙ্কে রয়েছেন, কারণ তাদেরকেও এই কাজ করতে হচ্ছে এবং ঝুঁকি রয়েছে একটা, যার কারণে যথেষ্ট একটা শোকের ছায়া রয়েছে শ্রমিকদের মধ্যে। অন্যদিকে কিন্তু দেখতে পাচ্ছ ডানকুনি থানার পুলিশ এসেছে, তারাও বিষয়টি খতিয়ে দেখছে কীভাবে এই ঘটনা ঘটলো। ইতিমধ্যে এই শেখ মোহাম্মদ মহরম তাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে এবং তারপরে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেছে। কীভাবে এই ঘটনা ঘটলো সমস্ত বিষয়টা খতিয়ে দেখছে ডানকুনি থানার পুলিশ। এই বিষয়ে আপনারা কি বলবেন কমেন্ট করবেন কমেন্ট বক্সে। এরকম আরও খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায়। বাংলার খবর বিশ্বের দরবারে।
নমস্কার।